দেখা তো মনে হয় না, আমার তো মনে হয় তুই ডিলার। ডিলার মানে তুই তো গাড়ি করতেছেন কেন আপনি এভাবে? এই লাঠিটা দাও তো। না স্যার। তুই ডিলার না? কি ডিলার মিলার কি কই? কি রে? ওমা ওমা তুই ডিলার না? ওমা ওমা ডিলার তুই? আমি না, তুই আমার ক্রাইম পার্টনার না, আমি কি তোরা রেখে যেতে পারি? আমি তোরা রেখে কোথায় যাবো? আমি তো আবার ফিরে আসার জন্য এখান থেকে বেরিয়েছিলাম। কিন্তু আমি একবারের জন্য মনে করি না যে তুই ফিরে আবি। তুই যখন দৌড় দিয়ে চলে গেলি তখন পিছের থেকে আমার খেপ করে ধরছে। এই কিসের কে ডিলার? উনি আমাদের সম্মানিত বড় ভাই, আমাদের হোস্টেলের বড় ভাই, কিন্তু আমাদের সাথেই পড়ে। উনি আদু ভাই, বড় ভাই। উনি কীভাবে ডিলার হয়? এটা ভালো একজন মানুষ, নিষ্পাপ একজন মানুষ। তোমার আমি জিজ্ঞেসি মাঝখানে যে কথাটা কইলা, কস কি ওর মতো শ্যাম্পু এই কাম করছে? হ্যাঁ ঠিক গেছে তো, অত তো ভালো টাকা গেছে। এটা তো বহুত বড় সমস্যা রে, ওর তো একটা ব্যবস্থা লইতে হইব। ওই যে আমি বললাম না তোর একটা কন্ডিশন আছে। আপনার কানের ভিতরে এই কথাটা কেটে দিছে, যে কর কইছে তোর কইতে সব কিছু করছিস দেখি তো খবরটা আইছে। বুঝে লাইছি ভাই, কি বুঝছস? যা বুঝানের বুঝে লাইছি, ওর তো খবর আছে ভাইয়া। থাপড়া দাঁত ফালাই দেব তোরে, খবর আছে মানে বেশি বড় হয়ে গেছস। যে তোর লেগে কইছে তো তোর ভালো চিন্তা করেই কইছে, নীরবে আমার কইছে, ও তো তোর ভালোই চায়, আমিও তোর ভালো চাই, ও তোর ভালো চায়। আর নীরব কিন্তু তোর সিনিয়র ব্যাচ, রায়হান গো বন্ধু। তারপরে তুই তো মেরি করস। খবরদার আমি যদি শুনি এটা লয়ে তুই ওরে কিছু কইছস, তোর কিন্তু একবার ছিট চালাম। আর না, ওরে কি কম আমি, ওর লগে তো আমার কোনো সমস্যা নেই। ও ভাই, আরেকটা কথা, আপনার ওরে পুলিশে বাইরে ছিল। কে কইছে তোর এই কথা, উল্টাপাল্টা কথা? আমারে পুলিশে বেরিয়েব? আমি রাস্তাতে যেতেছিলাম, আসানটা পুলিশ ধরছিল। আমার দেখা তো পুলিশ কথা, আরে নাসির ভাই কি অবস্থা, আপনার তো কোনো খোঁজখবরই নাই, আপনি আয়েন না, থানায় তো নাই ভাই, আপনার পাই না, এক কাপ চা তো সময় করে খাইতে পারেন আমার লগে, তাই না? আমি বললাম ভাই আমি তো ব্যস্ত মানুষ, কি হয়েছে আমার ছোট ভাইয়ের? বলকে হ ভাই আপনার কথা কইছে, আমি ছেড়ে দেন, ছেড়ে দিস। তোর কি কেউ কইছে আমার মারছে? এ যে এমনি কইছেন অমনি, কিন্তু আপনার বাইরেই ছিল, আপনার কইতা ছিল যে এসব গুজব, এসবে কান দিবি না, মানুষের কথা কান দিতে নাই। এখন কি করতাম জামগা? রাতটা ঠিক। ও ভাই, আপনি যে কামটা দিছেন ওই কামটা তো আমি করিনি। আমি তো তোর কোনো কাম দিইনি। এটাই তো ভুলে গেছেন গা, আমারও তো এমনি মাথা থেকে ছিল গা, কিন্তু আমার এখন মনে পড়ছে আর তুই কামটা আছিস। কইরাই আমি দেখেন আপনার, আমি কইতাছি কামটা কইরাই আমি। কিন্তু তুই আমার থাপড় দিলি গে? আমি তো তোর সিনিয়র। আমার যে মারছিলি তোর মনে আছে? তুই কি ভাবছিলি হাওয়া কখনো বদলাইতো না, একভাবেই বয়ে যাবে হাওয়া, তাই না? হাওয়া বদলাই গেছে, চল এখন নয়া বন্দোবস্ত করে ফেলছি। তার মানে নীলরে তুই পাঠাইছিস না? তুই বুঝলা যাস কি লেগা, নীলা আমার বন্ধু না, টেকনিক্যালি আসন আমার রুমমেট, বুঝলি? হ্যাঁ মানে আসল টেকনিক্যাল তো রুমমেট, আমি তো একদম পিওর রুমমেট। বুঝলা যাবে না ভাই ব্রাদার, আমরা মিলে যাই, মিলেমিশে থাকি। ব্যাংকটা দেখো না, বাসার চিপাই পরে ম্যাক ক্যাঁ 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 শুরু করছে, মানে মিললে যা। এই তুই এত বিখাউস কেন? এখন কি করবো, বিকাশ হয়ে গেছি, চেষ্টা তো করতেছি নিজেরা চেঞ্জ করার লেগে, এখন চেঞ্জ হতে পারতেছি না, টাইম দিয়ে হয়ে যাবো। চিন্তা করছস কত বড় শয়তান তুই, মানে নিজের মুখে নিজে স্বীকার করেই যাচ্ছিস বিখাউস। যা ভালো লাগতেছে
বাসায় চিপায় পড়লে এনে হাডুডি ব্যথা করতেছে, চিপায় পড়লে এই অবস্থাই হয়। আচ্ছা এসব কথা বাদ দে, শোন এই যে আহসান আর নাসিরে নাকি পুলিশে ধরছে, এটা কি আসলে সত্যি কথা? এই কাহিনী তুই করতে জানছস? এই কাহিনী আমি করতে জানছি এতক্ষণে জিগাইতেছোস? পুরা পৃথিবী যে এলো কয়দিন পর জিগাইবে বেটা ওকে পুলিশে ধরছে কিনা। আর বেটা হোস্টেলের পিছে বাইরে আকাশ পাতাল সবাই তো এই জিনিসটা জানতেছে, এ তো ট্রেনিং একটা খবর এটা। মানে তোর আরে ভাই, তোর কাছে কোনো খবর আইলে এটা করোনার চেয়ে ফার্স্ট ছড়া জায়গা। তোরা কে কইছে কথাটা? কইছে তো জুনিয়র পোলাবেন গিয়ে আমার, এটাও কইলো যে নাসিরে নাকি বা ও মা এদিকে ওকে নাকি চিল্লাইতেছিল। এমন মায়ের দিছে পুলিশে, না ফিরলে সত্য তো কইতেছিস নাকি বাড়া সারে কইতেছিস? ভাড়ায় সারা কর কি আছে? হ্যাঁ, আমি ঘটনার সময় দেখি নেই বা খেয়ালও করি নেই, কিন্তু এই যে আসান টাসান মানুষটা নড়া ছিল তো, ওরা সব আলোচনা করছে, সে তো হয়ে গেছে। কি এমন মাইরে দিছে ও করে? মায়ের তো দিছি বুঝতে, মায়েরা তো মনে কর পাগল বানাইছে, হাঁটতে পারে না। তুই এটা আলাদা করে চিন্তা করার কিছু নাই। দেখ, তোর লাইফে তো একসময় খুব হরন্তরা নাছিল, তুইও অনেক ট্রেডে আসিলি বা হালুমুলুম করতি, এখন তোর মিম হয় না, আমি তো বিলাই ইন্দুর হয়ে গেছে করতি। সময় মানুষকে বদলায় দেয় অনেক। বদলায় না? এই নাসিরের কথা যেন আবার কারোর কইস না। আরে দূর বেড়া, তুই কি আমার পেটটা মনে করছিস? আমার পেট একটু বড়, এলিগে তো যে কথা রাখতারি ভিত্তে। মাথা শুয়ে কসম কর, এই মাথা শুয়ে কসম করলাম। তোর মাথা শো মাথা খুশকি রে, মাথা টাচ করতে না করছে রাখতে। কবি না তোকে ওরে, না আমি আর ঘুমো না, ফেরা দিস না। যা ওঠ, ওইটা লাইটটা বন্ধ কর, আমি শুভ। দুদু ভাই আমার কালকে সিটি ভাই পড়তে হবে, পড়ালেখা করতে দিই। আমার ঘুমাইতে হবে, আমি 16 ঘন্টা হয়েছে ঘুমাইতে পারতেছি না। কোক সমস্যা ফাটা লাগার আগে যা লাইটটা বন্ধ করে শুয়ে পড়ি। কেমন বলবো লাইট ছাড়া? যে ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের নিচে বসে পড়। মানুষ পৃথিবীতে খাম্বার লাইটের নিচে পড়ে গেছে, তোর বাসায় ল্যাম্পপোস্ট আছে, এটাতে পর ও কোকসার মতো ভালো আইডিয়া দিস, করতাম না। প্যারা যাই একটু পড়ে পড়ে পরে যাই। তোর রাতে। ঠিক আছে যাইতেছে দুধ অপমান করবি, চলা যাই গান। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। হ্যালো, হ্যাঁ মালতী, শোনো আমি একটা কথা কই। আসলে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, এটা আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। ওমা সূর্য কি পশ্চিম দিকে উঠছে নাকি আজকে? সিদ্দিক নিজের ভুল স্বীকার করে? এটাকে আমি রেকর্ড করে রাখবো? শোন মালতী প্লিজ, তুই এরকম মজা নিস না, কিন্তু আমি সিরিয়াস। তুই সিরিয়াস? শালা বন্ড, এখন ডাউনফল চলে তো এই জন্য এখন এই অবস্থা না? আরে না শোনো, ওই সময় আমি যা যা কইছি এগুলো বলা বা কোয়া আমার এগুলো ঠিক হয়েছে না, আমি তোর জিনিসটা বুঝতেছি। ও আচ্ছা, ঠিক হয় না এখন বলতেছস? শোন, ওইসব এখন হয়ে গেছে একদম ফ্লপ পারফরম্যান্স। তুই বিষয়টা বুঝ। আসলে হয়েছে কি, চোখের মধ্যে রঙিন চশমা লাগছে, তখন আমি নিজের হিরো বাবা শুরু করছিলাম, এই নিয়ে ঝামেলাটা হয়েছে। বুঝছি তো, তুই নিজের হিরো ভাবছস, কিন্তু আগে রিহার্সাল কর, তারপর আমার সামনে আসিস। মালতী দেখ প্লিজ, তুই এরকম করিস না, আমি সত্যি সরি, একদম মন থেকে সরি। সরি? এই শব্দটা তোর মুখে মানায় না। তুই যখন সরি বলস তখন আমার তোর জোকার মনে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম যে তোর কাছে আমি একবারে জোকার হয়ে গেছি। ওকে, জোকার না, কমেডি প্যাকেজ, তবে টিকিট কাটটা দেখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, আমার আসলে আর কিছু বলার নাই, তুই ভালো থাকিস। এই তো এত তাড়াতাড়ি বিদায়, নাকি আবার নতুন স্ক্রিপ্ট লিখতে যাস? নতুন স্ক্রিপ্ট লিখতে যাই মানে মানে তুই কি কইতে চাইতেছস? আমার এই না কাম হইল না দেখা এখন যাবি অন্য মায়ের লগে ট্রাই মারতে? ছি মালতী, তুই এটা কি কথা মানে মানে তুই কি আমার চিনোস না? শোন, তোর নেচার আমি খুব ভালো কইরা চিনি। মানে আমি সামান্য একটা ভুল করছি, এর লাগি তুই আমার একবার ক্যারেক্টারলেস বানাই লাইতেছস। হয়
তোর ওই ক্যারেক্টার ভালো হইলে তুই কি আমারে ডিস করতি? শোন, আমি ডিচ করতে পারি, কিন্তু তাই বলে ডাবল টাইমিং করি নাই। ডিস তো করতে পারছস, ডাবল টাইমিং করতে কতক্ষণ রে? তুমি খালি আমারে ভুল বুঝতেছো। মোটেও ভুল বুঝি না, মোটেও না। আচ্ছা, আজকের মতো বিদায়, খোদা হাফেজ। হ্যাঁ শোন, পরের বার কল করার আগে আয়না একটু প্র্যাকটিস করে লইস। দেখো, আমার আগেরটাও অভিনয় ছিল না, এখনেরটাও অভিনয় না। তবে আগে আমি ভুল করছিলাম, এখন আমি সঠিক পথে আসছি। এই সহজ বাংলা হিসাবটা তোমার আমি বুঝাইতে পারতেছি না। তুই এই কথাগুলা কই আবার আমার মনটারে ভুলাইতে চাইতেছিস, তাই না? হ্যাঁ, আমি তোর মনটারে ভুলাইতে চাইতেছি, এই কথা সত্য, কিন্তু আমার ভালোবাসার উদ্দেশ্য, তোরে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। এই যা তো তুই, তোর এসব নাটকটা আমার আর ভাল লাগতেছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ আজকে আমার দিনটা খুব ভালো যাবে। আজকে তোমার তো দিনটা ভালো যাবে, কিন্তু আমার মন খারাপ। কেন মন খারাপ কেন? কে কি বলছে? আবার বলো, দেও আমি কি করি। ধুর, বাদ দাও। কিছু তো একটা হইছে, তুমি জাস্ট আমার একবার বলো কে কি বলছে, দেও আমি তোমার সামনে নিয়ে আসি। আরে কালকে একটু শপিং মলে গেছিলাম, জানো একটা ড্রেস এত পছন্দ হয়েছে, এত সুন্দর, মানে আমি যদি এটা পরে তোমার সামনে আসি তুমি পুরো ইমপ্রেস হয়ে যাবে। ফিল লাইক একটা পরি দেখতেছো তুমি। তাই নাকি? ড্রেসটা কই? কিনতে পারি নাই, দামটা একটু বেশি। দাম বেশি? কত দাম বেশি? না, তোমাকে বলে তুমি রাগ করবা। আরে না, রাগ করবো না, বলো। মাত্র ৮,০০০ টাকা। মাত্র ৮,০০০? এটা দাম বেশি তোমার কাছে? আরে ব্র্যান্ডের। আমি টাকা পাঠাই দিব না, কালকে তুমি নিয়ে নিও ড্রেসটা। আরেকটা কথা, জানো কালকে না আমার ফোনটা একটু হ্যাং করছিল, মনে আছে আমি তোমাকে ভিডিও কল করছিলাম, তখন ভিডিও কলের মাঝখানে ফোনটা এত ল্যাগ করতেছিল। নতুন ফোন লাগবে? সমস্যা নেই। না না না, আমি ওইটা বলি নাই। আরে টেনশন করার কিছু নাই তো, নতুন ফোনই তো, আমি তোমার দিয়ে দেবো। আরে আমি শুধু ভাবছিলাম যদি একটা ভালো ফোন হয় তোমার সাথে সারা রাত গল্প করতে পারতাম। খুব শীঘ্রই তুমি নতুন ফোন পাই যাবে, টেনশন করো না। আচ্ছা শোনো আরেকটা কথা, আমি না কালকে আমার ফ্রেন্ডের সাথে ক্যাফেতে গেছিলাম, তো আমার ফ্রেন্ডরা হচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে অনেক গল্প করতেছিল। ওদের বয়ফ্রেন্ডরা অনেক গিফট দেয়, লং ড্রাইভে যায়, ওদের অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ওরা অনেক ঘুরতেও যায়। আমি কিছু বলতে পারি নাই, আমি চুপ ছিলাম। কেন আমার কথা বলো নাই? কিভাবে বলবো? আমাদের কোনো প্রুফ আছে? আমরা আমরা কোথাও ঘুরতে যাই, আমাদের কোনো ছবি আছে? ঘুরতে যেতে হবে। গেলে কেমন হয়? কক্সবাজার 2 দিনের জন্য, সমুদ্রের সামনে তুমি আর আমি একসাথে ছবি তুলবো। হ্যাঁ, তো ভালোই হয়। কবে যেতে চাও? এখন না, প্ল্যান করতে হবে। আচ্ছা আমি না কখনো প্লেনে উঠি নাই, প্লেনে উঠবো। প্লেনে যেতে চাও? এটাও না আমি বলতাম না, তুমি তো বলছো বলো যে আমি আমার সব এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম তোমার সাথে করবো, তাই বলছি। বলছিলাম না? কবে বলছিলাম? হ্যাঁ বলছিল। হ্যাঁ বলতে পারি, বলছিলাম মনে। সমস্যা নেই, প্লেনে যাব, নতুন ফোন হবে তোমার, তারপর সব কিছু হবে, তোমার যা লাগবে তুমি জাস্ট আমার বলবা, মন খারাপ করবে না কখনো। জানো আমার না একটা জিনিস চিন্তা করে অনেক ভয় লাগে। কোন জিনিস চিন্তা করে ভয় লাগে? তুমি যদি চেঞ্জ হয়ে যাও, তুমি আমার জন্য এত কিছু করতে করতে যদি টায়ার্ড হয়ে যাও। জোর চেঞ্জ হবো কেন? আমি যেমন আছি সারা জীবন এরকমই থাকবো। আরে নাসির কখনো টায়ার্ড হয় না, নাসির টায়ার্ড হয় না।
হাসান, তুমি তো জানো আমার কাজিনদের বাসার পাশে মিমির বিয়ে হয়েছে। জানি তো। তো আমার কাজিনের কাছ থেকে আমি যতটুকু শুনলাম মিমি নাকি ভালো নাই, মানে ওর হাজবেন্ডের সাথে ওর ভালো সম্পর্ক না, প্রায় প্রায় ওদের ঝগড়া হয়, দুইজন দুইজনের মতো করে থাকে। মোট কথা মিমি ভালো নেই। প্রেডিক্টেবল। আসলে আমি আগে থেকেই জানতাম মিমি প্রত্যেকে অনেক ভালোবাসতো, প্রত্যেক মিমিকে অনেক ভালোবাসছে। এখন দুইজনকে ছেড়ে নতুন জীবনে যাওয়া এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানেটা কি? ওর এখন বিয়ে হয়েছে না, বিয়ে যেহেতু হয়েছে এখন তার অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। অতীত নিয়ে পড়ে থাকলে সংসার চলবে? তুমি বলো। অবশ্যই সংসার চলবে না, আমি বলছি না যে অতীত নিয়ে পড়ে থাকো, বাট তোমারও বুঝতে হবে যে মানুষের অনুভূতি কোনো সুইচ না, অফ করলে বন্ধ হয়ে গেল। এতদিনের রিলেশন, এতদিনের ভালোবাসা এত সহজে যায় না। জানো, তুমি যে এসব করো না, এসব করলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার তো এসব করলে মনে হয় যে তুমি আমার পাশে, আমরা একই বাসায়। আচ্ছা দাদু, একটা কথা বলবো, রাগ করবা না তো? কি বলো, তুমি একটা পরিশ্রমী মেয়ে, তুমি সবসময় তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করছো। আমি মাঝে মধ্যে হুদায় তোমাদের উপর চিৎকার মিৎকার করছি, পারলে আমারই ক্ষমা করে দিও। সিসি স্যার, এইভাবে বলবেন না, আপনি সব সময় আমার সাথে ভালো ব্যবহার করছেন। কেমনে তুই 50-50 কথা বলস? সব কিছু আমি করতেছি। আই থিঙ্ক 80-20 হওয়া উচিত। 80-20? তাহলে এটা তুই আমার আগে কই লবি না, তুই কাজ শুরুর টাইমে কই লইব। দেখ, ফার্স্টে তুই আর আমি দুজনে ভাবছি যে এটা 50-50 হবে, বাট দেখ এখন সব প্রেশার আমার উপর দিয়ে যাইতেছে। আমি জানি কি করবো, তুই তোর রিসেন্ট একটা কট খাওয়াই দিব। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে